إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বলুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা illallah la ilaha la ilaha la ilaha la ilaha Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam
صلى وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি এই যে মাইকম্যানটা কই এটাকে ঠিক করো মাইক ঘুমঘুমি দিয়ে উঠে হঠাৎ করে ঠিক করো সবাই পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য দেবিদ্বারের একেবারে প্রান্ত সীমায় মির্জানগর নূর মদিনা আল ইসলামিয়া কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে আজ 10 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে যিনি শত ব্যস্ততার মাঝেও প্রচণ্ড গরমের মাঝে আমাদেরকে এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন আমরা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল খালেক ফকির কথা বলেছেন মাগরিবের পরে হৃদয়ের কাছের মানুষ আপনাদের পরিচিত মুখ জনাব হযরত মৌলানা কারি শুয়াইব আহমদ আশরাফি সাহেব কথা বলেছেন হযরত মৌলানা আবুল বাশার মিরাজি আমি আসার পূর্বে কথা বলছিলেন আমার প্রিয় ভাই মুফতি সাইফুল ইসলাম জালালি সাহেব অন্যান্য ওলামাই কেরাম মুরব্বিয়ান আজম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের জায়গার তুলনায় লোক অনেক বেশি হয়ে গেছে এখন যদি এমনি লোক বেশি তারপরে যদি আপনারা আওয়াজ করেন তাইলে আসলেন আর গেলেন আমিও আসলাম আর গেলাম মাহফিলের নামে কিছুই হবে না দয়া করে যারা যেখানে আছেন আমার সামনে পেছনে ডানে বামে দয়া করে যদি কয়েকটা মিনিট একটু চুপ করে শুনেন আমি বুঝতে পারছি আপনাদের কত কষ্ট হচ্ছে এই প্রচণ্ড গরমের মাঝে এইভাবে বসে থাকা আমার তো বিশ্বাস যে কাউকে যদি বলা হতো যে তোমাদেরকে 500 টাকা করে দেওয়া হবে সবাই সেই এই সময়ে 1 ঘন্টা করে বসে যাও এই যদি মাহফিল না হইতো তাইলে জীবনে একটা মাহফিল মানুষও এখনো টাকার বিনিময়ে বসতো না সুতরাং যেহেতু মহব্বতে এসেছেন আপনারা যেহেতু আল্লাহর মহব্বত চান নবীজির মহব্বত চান সুতরাং দয়া করে আমি আবারও বলছি দয়া করে একটা শব্দ করবেন না একটা শব্দ করলে আমার কথা আপনারা বুঝবেন না আপনারা যদি সুযোগ করে দেন যতক্ষণ আপনারা শুনতে চান আমি কথা বলবো ইনশাআল্লাহ কিন্তু সুযোগ করে না দিলে আমি কিন্তু আমার মতো করে একটু কথা বলে আমার মাইক ছেড়ে দেওয়া ছাড়া উপায় থাকবে না দয়া করে একটু সময় দেন একটু চুপ থাকেন কথা বললে জায়গাও বাড়বে না গরমও কমবে না সুতরাং একটু সময় দেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন গরমের বিনিময়ে যে গরমের মাঝে আপনারা বসে আছেন আহা এই ছেলে কিলো ইউটিউব বন্ধ করে দেওয়া যাবে এটা যদি এগুলো বন্ধ করে দেওয়া হয় ওয়াজটা তো পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়তেছে তোমার কারণে এখন ইউটিউব বন্ধ করে দেওয়া নাকি হ্যাঁ একটু চুপ করে কথা শুনতে হবে
একটু সুযোগ করে দিতে হবে। পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহ তাবারক যার পাশে যে কথা বলে ইশারা একটু চুপ করাই দিয়ে, নাহলে তো আসছেন কেন? কষ্ট করে কি দরকার ছিল? আসছেনই যখন, আপনারা যদি এরকম হট্টগোল করেন তাইলে তো এখানে আসার দরকার ছিল না। বাড়িতে আরাম করতেন, ফ্যান লাগাইয়া, অনেক ভালো ছিল। আসছেন যখন একটু সুযোগ দেন। ভাই কেউ কথা বললেন না, দয়া করে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বড় আদর করে মানুষ বানিয়েছেন। মানুষ বানানোর পরে উনি আবার সব দায়িত্ব নিয়ে নিয়েছেন। এ মানুষগুলো মায়ের গর্ভে বড় হবে কেমনে, মায়ের পেটের ভিতরে যখন সে থাকবে তখন সে খাবে কি, দুনিয়াতে আসলে সে কি খাবে, এবং মৃত্যু পর্যন্ত তার ভালো মন্দ, সুখ দুঃখ সব কিছু যিনি দায়িত্ব নিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। এজন্য আল্লাহকে বলা হয় রব্বুল আলামিন। তিনি হচ্ছেন রব, লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মউতদাতা, রিজিকদাতা, সব কিছু ক্ষমতা যার হাতে, তিনি কে? আমরা যারা মনে করি যে আল্লাহর বাইরেও আরো কিছু ক্ষমতার অধিকারী আছে, যারা ক্ষমতার অধিকারী মনে করে, ক্ষমতা দেখাইতে গিয়া দেখা গেল যে তাদের জন্য যে রান্না করা হয়েছে সেই গরম ভাতগুলোও তারা খাইয়া যাইতে পারে। তাহলে বোঝা গেল কি? আমরা কি বুঝলাম? বুঝলাম এটাই, আপনি যতই ক্ষমতা দেখাইতে চান, যতই ক্ষমতাশালী নিজেকে মনে করেন, আপনি যতই মনে করেন যে আপনার উপরে কথা বলার নাই, এইগুলোকে যিনি নিয়ন্ত্রণ করেন, যিনি সেকেন্ডের ভিতরে সব উলট পালট করে দিতে পারেন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। ঠিক কিনা? ভাই কি হলো? আপনি কথা বললেন কেন? বলেন না, আপনি কেন কথা বললেন বলেন? আপনি এত বড় সাহস হয় কেমন যে এত কাছে বসে আপনি কথা বলতেছেন? আমি সবাইকে চুপ করাইতেছি, আপনি আমার কানের কাছে এসে কথা বলতেছেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ভাই লুক হয়ে গেছে, বেশি কি করা যাবে? কারণ আপনারা আরো বিরক্ত করেন বেশি, তাইলে মাহফিল চলবে ভালো। আপনার কাছে থেকে এইভাবে কথা বললে, আমি তো বলছিলাম এখান থেকে সরেন, আপনারা পেছন থেকে দাওয়াত দিয়ে আনছেন, যদি কথা বলতে সুযোগ না দেন তো আনছেন কেন আমাকে? পড়েন আলহামদুলিল্লাহ। আমি দাওয়াত রাখার সময় বারবার জিজ্ঞেস করছিলাম, বড় জায়গা আছে? কই যে হুজুর অনেক বড়। অনেক বড় যে এরকম বড়, এটা ধর আমি বুঝি না। তো ঠিক আছে, যে কথাটা বলছিলাম, তাহলে আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে এসে আপনাকে লোকমা দিয়া খাওয়াবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে এসে আপনাকে গোসল করাই দেবে না, খাওয়াই দেবে না, চালাই দেবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কাজ হলো মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। ১,৫০০ বছর আগে, ১,৫০০ বছর আগে এই নবীজি, আমাদের যিনি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? এই নামান মোবাইলগুলো নামান। নবীর নাম শুনলে কি পড়তে হয়?
দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু। ১,৫০০ বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ক্রমধারায় বংশ পরম্পরায় আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল পাঠালেন, শেষ নবী হিসাবে সবার সেরা সবার শেষ যিনি রহমাতুল লিল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য সেই নবী পাঠালেন ১,৫০০ বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজি আসলেন কেন? ওই অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসার জন্য, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসার জন্য, কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে নবী পাঠালেন। এই মাসটার নাম হচ্ছে রাবিউল আউয়াল মাস। এই মাসে নবীজি দুনিয়াতে তাশরীফ এনেছেন 12ই রবিউল আউয়াল। সুবহানাল্লাহ বলবেন না? এখন আসেন, আমরা আল্লাহকে মেনে নিলাম, তিনি হইলেন রাব্বুল আলামিন। তিনি কি? সবাই বলেন তিনি কি? তিনি হলেন রাব্বুল আলামিন, তিনি হলেন আল্লাহ। এখন নবীজির ব্যাপারে আমাদের ধারণা কি? ওনার ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে 3টা। নবীজির ব্যাপারে আমাদের মৌলিক ফান্ডামেন্টাল ডিসিশন হচ্ছে 3টা। 1 নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন, 2 নম্বরে তিনি ইমামুল মুরসালিন, 3 নম্বরে তিনি খাতামান নবী। এই 3টা যদি কেউ বিশ্বাস না করে তাহলে নবীকে নবী মানা হবে না। নবীকে নবী মানতে হইলে এই 3টা জিনিস বিশ্বাস করতে হবে। আল্লাহকে আল্লাহ মানতে হইলে আল্লাহ তো আসেনি, তারপরে আরো গুণবাচক যে 99টা নাম, 100 নাম, সবগুলা বিশ্বাস করলেই আল্লাহকে আল্লাহ মানা হবে, নাইলে আপনি আল্লাহ মানা হবে না। তাইলে নবীকে আমরা 3টা জিনিস কি মানবো? তিনি ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, তিনি যে ইমামুল মুরসালিন অর্থ কি? তিনি সকল রাসূলদের ইমাম, নেতা। সুবহানাল্লাহ বলেন। তিনি যে ইমামুল মুরসালিন তার প্রমাণ কি? তিনি যে ইমামুল মুরসালিন আমরা জানবো কেমনে? ১,৫০০ বছর আগে, খুব খেয়াল করে শুনবেন মনোযোগের সাথে। নবীজি একদিন বসে আছেন কাবার কিনারে। কাবার কিনারে যখন বসে আছেন, এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন, তার নাম হলো আবু জেহেল। কি নাম? আবু জেহেল আইসা নবীজিরে জিজ্ঞেস করতেছে, ও মুহাম্মদ, কি পড়তে হবে? বললেন না তো সবাই। এই সাইফুল হুজুরে না থাকলে তো কোনো ধরা খাইছিলাম। হ্যাঁ, মুহাম্মদ। আবু জেহেল আইসা কয়, সে কি ইসলামের বন্ধু না দুশ্মন? ছোট না বড়? পরম না চরম? চরম দুশ্মন। আবু জেহেল আইসা বলতেছে, মুহাম্মদ, তুমি তো ভাতিজা, এক এক সময় এক এক কথা কও, তোমার নিয়ে তো আসি বড় বিপদে। একদিন তুমি হেরা গুহাতে নামবা ইয়া কও তুমি বলে নবী, কি কইতাম তোমার কথা বেড়া, আমার মতো বেড়াই থাকতে তুমি কেমনে নবীও, এটা তো কোনো হিসাবে মিলাইতাম পারি না। তো তারপর আচ্ছা যাও, কইলে কইছো, আজকে আর নতুন কোনো কথা টথা আসেনি? এটা জিজ্ঞাসা নবীজিরে আইসা কে জিজ্ঞেস করে? মন দিয়ে শুনে, এদিকে ঘুরে বোন আমার লোকে কে জিজ্ঞাইতে আছে? আবু জেহেল জিজ্ঞাসা, নতুন কোনো কথা আজকে আছে? আচ্ছা, এটা কি জানার জন্য না টিটকারি মারার জন্য? তো বুঝা গেছে, টিটকারি মারার জন্য কইতাছে। কোনো নতুন কোনো কথা টথা আছে? নবীজি কই, চাচা, এমন একদিন জিজ্ঞাইছে, কালকে তো একটা আশ্চর্য ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ কইতেন না? আবু জেহেল আরো গুড়ান দিয়া বইছে, এই আশ্চর্য কথাটাই তো বিচারণ দরকার। কারণ ফেস লাগাইতে হইলে নর্মাল কথা দিয়া ফেস লাগান যায় না, আশ্চর্য কথা দিয়া ফেস লাগান যায়। তো আশ্চর্য কথাটা কি? আবু জেহেল করে ঘুরে বইসা নবীজির জিজ্ঞাসা কইতাছে, ভাতিজা আশ্চর্য কথাটা কি? কয়, চাচা, আশ্চর্য কথা হইলো, গত রাত্রে আমি শুয়েছিলাম আমার ফুফু উম্মে হানির ঘরে। তা আমি যখন শুয়ে রইছি, এমন সময় এই চোখ লেগে গেছে,
আইসা জিবরাইল আমারে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী কয়, চাচা, জিবরাইল এসে কয়, ও মুহাম্মদ, আপনি তাড়াতাড়ি করে উঠেন। আমি লাফ দিয়ে উঠলাম, আমাকে ওযু করানো হলো। আমি ঠান্ডা পানি দিয়ে ওযু করে যখন বের হলাম, আমারে ধরে ধরে আমাকে কাবার কিনারে এনে হাজির করা হলো। কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, শিশুরা মায়ের বুকে ঘুমায়, আর প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। আমাকে জিবরাইল এসে উঠালেন, কাবার কিনারে নিয়ে গেলেন, সাথে সাথে আমার শোয়ানো হলো, আমার সিনাটা কেটে আমার সেনা সাক করা হলো। বলেন সুবহানাল্লাহ। সেনা সাক মানে কি? এটা নিয়ে অনেকের সন্দেহ ছিল যে সেনা সাক একটা মানুষের সিনা কাইটা ফেললে মানুষটা আবার বাঁচে কেমনে। এখন যখন দেখা গেছে যে আমরা কুদ্দুস ভাই সাহেব ওপেন হার্ট সার্জারি করে বাইতে সইতে আছে, তখন বুঝছে না, অহন যদি বাংলাদেশও এবার আর সিনা কাটটা তারপরে কলজা কুর্দা বার করে দুইয়া টুইয়া ভিতরে ঠেলা দিয়া দিয়া আবার সেলাই করলে আইলে যদি এবার গৃহস্থী করতে পারে, আলসইতে পারে, সংসার করতে পারে, তাইলে নবীজিরও ফেরেস্তায় ফারবো। সুবহানাল্লাহ করা যায়, ফারবো নিও। নবীজিরও শোয়াইছে। নবীজি কয়, আমি কোনো বেহুশন অপারেশন থিয়েটারেও নিছে না, আমার কোনো সেন্সলেসও করছে না, আমার চুট করে ফুস দিয়া এই হাতে গলার নিচেতে আরম্ভ করে একবারে নাভি পর্যন্ত টান দিয়া কাটা ফেলাইছে। কাটটা ছাটনাগুলো উল্টাইয়া আমার ভিতরে হাত দিয়া আমার কলবটারে বার কইরা এরপরে জমজমের পানি দিয়ে ধুইয়া আবার ভিতরে দিয়া সিনাটি দিয়া এরপরে টান দিয়া ধইরা চামড়া সেলাই কইরা আমার ধারা করাই দিছে। আমি দুঃখ পাইছি না, এর লেগে ওমাকে কইয়া চিল্লানো দিছি। জোরে কইতেন না সুবহানাল্লাহ। এরপরে কি হইলো? চাচা, এরপরে আর কি কইতাম কন, আমারে এরকম গাধার মতো একটা প্রাণীর উপরে এনে বসাইছে, এটার নাম দিলে বুরাক। এটা তো আপনি দেখছেন না, এমনি না হর হর করে, কামের কাম তো কিচ্ছু না। এই বুরাকের ভিতরে উঠাইয়া জিবরাইল আমারে ধইরা শু কইরা একটা উড়াল দিয়া আমারে লইয়া গেছে কাবার এই বাইতুল মাকদাস মসজিদে আকসা যেটা, এইটার সামনে নিয়ে আমারে নামাইছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। তারা সুবহানাল্লাহ নমুনা মনে কয়, যেমন আমরা মির্জানো করতে 15-20 দিন আগে একজন বাইতুল মুকাদ্দাস থেকে উড়ে আইছে, নমুনায় কয়। এই জায়গাটা কয় যে সুজা একটা টান দিয়া দিয়া সেটা আমার দিয়ে ওইখানে নামাইছে। দুইটা বর্ণনা আসছে যে 60 দিনের রাস্তা একটা উটের পিঠে করে যদি কেউ নর্মাল গতিতে চালাই যায়, তাহলে এইয়া থেকে আপনার মক্কা থেকে মসজিদে আকসা যাইতে 60 দিন লাগবে। কয়দিনও কথা বলো, কয়দিন? আরেকটা বর্ণনা আসছে আইতে যাইতে লাগবে 60 দিন। তো আইতে যাইতে যদি লাগে 60 দিন, আইতে যদি লাগে 60 দিন, কয়দিন হইছ? আর যাইতে যদি 30 দিন, আইতে 30 দিন, 60 দিন। আর যদি 2-3 দিন থাকে, এটা তো লগে যুগ হইব। নবীজি কয় গত রাইতে এই ঘটনা ঘটছে যে আমারে লইয়া গেছে। আবু জাহেল বুদ্ধিমান মানুষ তো, এবার হিসাব মিলাই লইছে, তুমি ওহন কো, আমি না আপনার সামনে বইয়া রইছি। কয় বেড়া, যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন, গত রাইতে তোমার এই ঘটনা ঘটছে, তুমি আমার সামনে বইয়া রইছ, আচ্ছা শেষ করো। কথাটা শেষ করলে আর পরে বুঝইব আচ্ছা যে একটা ফ্যাস লাগবো, এতে কোনো সন্দেহ নাই। যায় নতুন কিছু মুসলমান হয়েছি, এইটিও সোডানের মতো একটা লাইন করতে আসছে। নাউজুবিল্লাহ কন্যা কেন, জোরে কন্যা কেন, নাউজুবিল্লাহ। নবীজি এই আবু জেহেল ডাক দিয়া কত, এরপরে কি হইলো ঘটনা? এরপরে আর কি, আমার ইজিয়া যখন নামাই সারছে পরে আমি দেখি সামনে মসজিদে আকসার সামনে
বিরাট বড় বড় পাথর আছে যেটি পৃথিবীতে কোথাও নাই। এই পাথরটি ছিদ্র করা। তো এই পাথর ছিদ্রওয়ালা পাথর তো আমরা জীবনে দেখছেন কেউ? কত না দেখছেন? পাথরের ভিতরে ছিদ্র করা, এইটার ভিতরে দড়ি ডুহাই দিয়া কেউ উট বান্ধা রাখছে, কেউ ঘোড়া বান্ধা রাখছে, কেউ গাদা বান্ধা রাখছে। তো নবীজি নাইমা সেটা জিব্রাইল কই, জিব্রাইল এটি কি এটি কেডা আইসে কেডা এত রাইতে? এখন যদি দুনিয়ার এই উট ঘোড়া তারপরে গাদা দেখা যায়, এটি যে আইসে গাড়া কই ভিতরে গেলে টের হইবেন কেডা আইসে। সব ভালো লাগতেন না? নবীজি তারারে দেখা ভিতরে গেছে, গিয়া দেখে এত বড় মসজিদটা, একটা ইঞ্চি জায়গা একজন মুসল্লি দাঁড়ানোর মতো একটা জায়গাও মসজিদের ভিতরে নাই। পুরাটা মসজিদ খালি, খালি পুরাটা মসজিদ ভরা। নবীজি জিজ্ঞাসা, জিবরাইল ভাই এটি কেন আইবি? এটি হইল ওই আদম থেকে শুরু করে একের আপনার ভাই ঈসা নবী পর্যন্ত সব নবী এবং রাসূলদেরকে আল্লাহ এখানে আইনা হাজির করছে। আল্লাহর নবী জানতে চাইলেন ওনারা এখানে কেন হাজির? আসেন, ভেতরে আসেন। আল্লাহর নবী কয়, জিবরাইল আমি ভেতরে কোথায় যাব? একটা লোক তো দাঁড়ানোর জায়গা নাই, আমি যাব কোথায়? জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো আপনি খেয়াল করেন না, আপনার মর্যাদা সম্পর্কে বোধহয় আপনার এখন আর মনে নাই। আপনার একটা জায়গা নির্ধারিত করা আছে, আপনার জায়গায় কেউ দাঁড়ায় নাই। কয় কাতারের কোন জায়গায় আমি দাঁড়াবো? জিবরাইল ডাক দেয়া কয়, কাতারে না, আপনার জন্য ইমামের জায়গাটা নির্ধারণ করা হয়ে আছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আদি পিতা আদম এই মজলিসের ভিতরে আছে, জাতির পিতা ইব্রাহিম আছে, আদমের সানি নূহ আছে, সুলাইমান নবী আছে, দাউদ নবী আছে। সব নবী থাকার পরে ইমামতির জায়গা আমার জন্য কেন খালি? আপনার বোধহয় মনে নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার একটা উপাধি দিয়েছেন ইমামুল মুরসালিন। এতদিন ছিল এটা কথার কথা, আপনি যে ইমামুল মুরসালিন এটা ছিল এতদিন কথা। আর এটার বাস্তব প্রমাণ দেওয়ার জন্য সকল রাসূলকে মুসল্লি বানাইয়া আপনাকে ইমাম বানাইয়া নামাজ পড়াইয়া প্রমাণ হয়ে যাবে আপনি ইমামুল মুরসালিন। আজকে প্রমাণ হবে আপনি ইমামুল মুরসালিন। এই যে এতদিন ছিল এটা কথা, আজকে হবে বাস্তবতা। আপনি নামাজ পড়াবেন, সবাই আপনার মুক্তাদি হবে, আপনি হবেন ইমাম, আর সবাই হবে আপনার মুসল্লি। আবু জেহেল আছে নাকি গেছে গো? আবু জেহেল আর পরে কিতা করলা? চাচা আর পরে আমি মসজিদেতে বাড়ুইলাম পরে জিবরাইল আমারে কয় এহানো থাকুন যেত না, চল কয় এহানতে আমরা আরো একটু উপরের দিকে রওনা দেন। আবার করছি কিতা, জিবরাইল আমারে লইয়া এই 7 আসমানের উপরের দিকে রওনা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আবু জাহেল কয় ভাতিজা আর অজ্ঞইও না, যে দূর অজ্ঞইছ এটা ঠিক থাইকো, কথা লইল না। কয় চাচা আমরা কি রকম? আপনি যে আমারই জিজ্ঞাসা কথার জন্য না লড়ি, আমরা কি রকম? বাংলাদেশ হয় না অনেক আমরা ফালাই না, কইয়া সেটা থাকে না। আমরা কি এই নবী যে আমরা কইয়া সেটা দৌড় দিয়ালাম কেউ না কইয়া? আপনি কি হেয়া সাহেব হইয়া রইছে? কইছি সুবহানাল্লাহ কইতেন না? আমি গেছি, এটা সত্য। আচ্ছা ভাতিজা তো তুমি কি আর পরে 27 মনও গেছলা? আর উপরে বেড়া গেছি সিদরাতুল মুনতাহা। তো আর পরে কিতা করলা? আর পরে আবার কি, আর পরে ঘুরে গেড়ে আইলাম, আইয়া সেটা তো ঘরে উত্তর হইলাম, কতক্ষণ পরে ফজরের টাইম হয়েছে, উঠটা সেটা তো অহন দামি আইয়া বইয়া রয়েছে, আপনার লোকে তো দেখায়। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা ভাতিজা যেই কথাটা এতক্ষণ আমারে কইলা, এই কথাটা আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনলে কইতে পারবানি? কথাটা না কনের কি আছে? আপনি কারে কারে ডাক দিবেন দেন। তো তৎকালীন জমানায় এখনো পাহাড় 2টা আছে, নমুনা শুরু আর কি। তো সাফা পাহাড় উঠটা কেউ বিপদ আপদ হইলে কেউ ডাক দিত, ও
কেরা কই আছেন আমার কাছে দৌড়াই আইয়েন, আমার বড় বিপদ, আমরা ভাই আগুন লাগছে, আমরা ভাই ডাহাই ঢুকছে, এখন যেমন মসজিদের মাইকে ডাক দেয় না, এইরকম সাফা পাহাড় উঠতে আবু জাহেলে ডাক দিছে, এই মক্কার সাহেব সর্দার মুরব্বী যারা আছো সব কাবার কিনারা আসো, জরুরি খবর আছে। সবার ডাক দিছে, সবার নেতায় ডাক দিছে, কর্মী কি আর হুশ আছে? সব দৌড়াই আইসে পরে নবীজিরে বসাই রেখা আবু জাহেলে কইতাছে, আয় মোহাম্মদ, ওই কথা যেটা কইসলা এটা আবার কতর কও, সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কাও কথা তো হেই দে, গত রাতে আমি ঘর হইতে হুড়া করে হইতে রইছি, তা আমার ডাক দিয়া তুলছে, উজু করে সারছি, পরে কাবা ঘরের কিনারও নিছে, সিনাটা কাটটা সিনা সাক কইরা এরপরে আমার লয়ে গেছে গা মসজিদে আকসারে, না এরপরে 7 আসমান ভ্রমণ করে সিদরাতুল মুনতাহা আমি আইছি, কথা তো এই দে। তো আবু জাহেল কইতেছে, ও শুনছনি তোমরা কথা সব? কই জি শুনছি। কয় কিতা কইলো? কয় গত রাইতে গিয়া মসজিদে আকসা আর উফরে কইছে, হেডি তো দরকার নাই, এই আমরার ভিতরে মসজিদে আকসাদ গেছত কারারে একটা উঠটা। কয় ভাই সাহেব আমি কালুখা আইছি। কয় তোর কয়দিন লাগছে? কয় যাইতে লাগছে 30 দিন, আইতে লাগছে কতদিন হইছে? তো মোহাম্মদে কি তারে কইল, ওরা এবারে গত রাইতে গেছে, ওহন বিলে আমার সামনে বইয়া রইছে, আমি যে কই পাগল, তোরা তো কথা হল, আমি যে মোহাম্মদরে পাগল কই তোরা তো বুঝাইতাম পারি না, এবার বুঝো পাগল কারে কয়। ওরা 60 দিনের রাস্তা, এবারে বলে মাইদ্রে 2টা রোয়ানা দিয়া ফজরের আগে বলে গুড়া গেড়ে আইয়া হইতে রইছে, এটি বুঝি কথা নেই, এটি বিশ্বাস করণের মতো কথা নি তোরা এক। এখন যারা মক্কার নেতা টেতা আছে তারা কইতাছে, ভাই সাহেব আপনি আমরারও দমখান খেতে, আপনি যেমন পাগল কোন আমরা কি ভালা কই, আমরা হতে পারে পাগলে কই, সুতরাং আমরা কোন এবারে ভালা কই না, এবারে লইয়া বেশি না আছে আবু বকর ভাই সাহেব না, আবু বকর ভাই সাহেব এবারে লইয়া বেশি পাগল হইছে, এবারে ডাক দিয়া কথাটা শোনাই দেন, তইলে এবারের বেড়ে ইসলাম সুইটা যাবো, নবী আর মানত নাউজুবিল্লাহ কথা না। এবার একজন লোক আরে দৌড় দিয়ে গিয়া আবু বকরটা ডাক দিয়া লইয়া, তো আবু বকর সিদ্দিক বড় বইয়া রইছে, এমন টাইম একজনে ডাক দিছে, ভাই সাহেব বাইক নিও। তো আবু বকর সিদ্দিক কেরা? আমি আসতাম, আবু জাহেল ভাই সাহেব কইছে আপনারা কাবা ঘরের সামনে যাইতেন। তো আবু বকর সিদ্দিক তো দৌড় দিছে, মজলিস এসে দেখো চতুর্দিক দিয়ে সব নেতারা বইয়া রইছে, কাবা ঘরের ভিতরে হেলান দিয়া আমার নবীজি চুপ মেরে বসে আছে, প্রশান্ত চেহারা, মনে হয় যেন ওই চোখের পাতার গুলা যখন পলক পড়ে মনে হয় যেন মৃদু বন্ধ বাতাসে গোলাপ পাপড়ি দোল খাইতেছে, মনে হয় যেন চতুর্দশী পূর্ণিমার 4টা স্নিগ্ধ বদন নিয়া প্রশান্ত চিত্তে কাবার কিনারে তিনি বসে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক যখন নবীজিরে দেখছে, দেখেই আবু বকর সিদ্দিক কোনো দিকে খেয়াল না কইরা নবীজিরে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন, আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার কারোর সাথে কোনো কথা নাই। আবু বকর সিদ্দিক এবার নবীজিরে ডাক দিয়া কয়, খেয়াল করেন, মূল কথায় আমরা চলে আসতেছি। গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক কোন আবু জাহেল চিনে না, আবু লাহাব, উতবা, সায়বা, কারো দিকে কোনো খেয়াল নাই। নবীজির দিকে তাকাইয়া নবীজির মুচকে হাসি দিয়া জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে আপনি কোথায় ছিলেন? নবীজি কয়, আমি আসলাম। কথা খেয়াল করেন, নবীজি কয় গত রাত্রে আমি আসলাম না। এটি কইছে এতক্ষণ কাফেররার সামনে। আবু বকর কোনো এটি শুনছে না। শুনছো কথা না? শুনছে? আবু বকর ইয়া ঢুকে নবীজিরে কিচ্ছু কইতেও দিছে না, কাফেররাও কিচ্ছু কইতে দিছে না। আবু বকর ঢুকে কই, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ বলেন না? কাফের একজন আরেকজনের দিকে চায়, কি তারে মোহাম্মদী কয় আসিল না, আবু বকরে কয় পাইছি না, তো বলছে না আনলাম, দুই চড়াইতাম, এটা তুই সাক্ষী আরো ভিড়ছে, ঘটনা কি?
এবারে আসলাম না, এবারে বিষয়টা পাইছি না, তো এটা সাক্ষী নইলো, তো তোরা না বিলে ছড়াইবি কথা তো আর এবারে শুনছে না, কথাটা কইলে না দেখবেন ছুটে যাবো গা। এখন যখন কইছে গত রাত্রে আপনি কই আসলেন, এবার আবু জেহেল লাভ দিয়ে দাঁড়াইছে, দাঁড়াই ও এই কথাটা কোনের লেগে তো তোমারে আনছি, তুমি যে এবার নবী মানো, এবারে কিতা কইছো শুনছ? কয় কি কইছে? কয় এবারে বিলে গত রাত্রে কাবা করে রেহেনতে বিলে মসজিদে আকসাদ গেছে, এরপরে বিলে কিতা কিতা উফরে যাইতে লইছিল, আমরা এটা শুনছি না, খালি ওই দূরে সহ্য করতাম পারছি না। ও আবু বকর, তুমি তো একটা বিবেকবান মানুষ, ব্যবসা ট্যাবসা করো, যুগ বিয়োগ পারো, তোমার তো একটা আহল দিছে আল্লাহ। আচ্ছা কৌশল এই মসজিদে আকসাদ যাইতে কয়দিন লাগে গেছনি? তুমি কহ আমি গেছলাম তো, কয়দিন লাগে? কয় 30 দিন। পাইতে লাগে কয়দিন? কয় 30 দিন। কত হইলো কয়দিন? কয় 60 দিন। কয় মোহাম্মদে কিতা কইছে শুনছুনি? কয় না। কয় মোহাম্মদে কয় এবার আই দিলে গত রাইতে গেছে, অহন আমরার সামনে বইয়া রইছে। আবু বকর সিদ্দিকে কয় কয়টা কি নবীজি কইছে না তুমি বানাইয়া বানাইয়া ক? এটা কি নবীজি কইছে না তুমি আবু জেহেলে বানাইয়া ক? আরে আমি বানাইয়া তো কত কথাই কই, এত কি কইনি, এটা তো ওই নবীজি কইছে। তো এবার নবীজির আর আবু বকর সিদ্দিক জিগায় না, আবু বকর কি কয়? ওই যে ইমান কারে কয়, কইসলাম যে ইমান মুসলমান কারে কয়, এবার শুনেন, এবার একটু মিলাইয়েন নিজের লগে। আবু বকর সিদ্দিক এবার ডাক দিয়া কয়, ও আবু জেহেল, এটা যদি তোমার বানানো কথা না হয়ে থাকে, এই কথাটা যদি আমার নবীজি বলে থাকে, তাইলে তোমরা সবাই সাক্ষী থাকো, নবীজি যদি বইলা থাকে নবী গেছে আড়াইছে, আমি আবু বকর সাক্ষী দিলাম অবশ্যই নবী গেছে এবং আসছে। আমি সাক্ষী দিলাম। কয় তুমি কেমনে সাক্ষী দাও? যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, তুমি এই সাক্ষী কেমনে দাও? এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, এর চাইতে বড় বড় বিষয়ের ব্যাপারে তো সাক্ষী দিছি। নবী কইছে মসজিদে আকসাদ গেছে, এটা ব্যাপার নিবেড়া, একটা বড় বড় কথা দৌনাতে হুন্না বিশ্বাস করছি। উনি কইছে আল্লাহ বিলে এক, সারা জীবন 360 দেব দেবীর পূজা করলাম। নবীজি কইছে আল্লাহ এক, আমরা যারা ঈমান আনছি আমরা লগে লগে স্বীকার করছি অবশ্যই আল্লাহ এক। উনি কইছে পরকাল বিলে কিতা আছে, জীবনে দেখছি না, স্বীকার করে লাইছি। উনি দি কয় ফেরেশতা বিলে কিতা, এইটাও তো স্বীকার করছি। পরকাল বিশ্বাস করলাম, আল্লাহকে মানলাম, আগের নবীদেরকে মানলাম, জান্নাত স্বীকার করলাম, জাহান্নাম মেনে নিলাম। যেই নবীর কথা শুই না 360 দেবদেবী লাথি মাইরা এক আল্লাহর উপরে ঈমান আনলাম, সেই নবী বলছে মসজিদে আকসায় গেছে, অবশ্যই গেছে। মির্জানগরের মুসলমান, ভিংলাবাড়ির মুসলমান, কোম্পানিগঞ্জের মুসলমান, এলাকার মুসলমান, মন দিয়ে শুনো, এটার নাম হইল ইমান। তুমি দেখা শুই না বুঝা যদি মানতে যাও, এটারে ইমান কয় না। তোমার বিবেকে ধরে না, বিবেচনায় ধরে না, তোমার বিবেক এখানে সাক্ষী দেয় না। 60 দিনের রাস্তা কেমনে আইলো গেল এই হিসাব মিলানোর দরকার নাই। আমার নবী বলছে এর উপরে আর কোনো সাক্ষীর দরকার নাই, ঠিক কিনা? এটার নাম হইল ইমান। এখন আমরা এরকম ফারসিনি, আমরা যদি ফাইদা থাকি ভালো, আর না পাইরা থাকলে ফারতে হবে যদি পরকালে জান্নাতের আশা করেন, ঠিক কিনা কন? এই নবীজি কইছে আর কোনো সাক্ষীর দরকার আছে? কোনো বিবেকের দরকার আছে? কোনো বিবেচনার দরকার আছে? নবীজি কইছে তোমার ফাও যদি চামড়ার মৌজা থাকে তাহলে এটাতে মাছেও কইরা লাইলে সারবো, এটা খুললার ফাও দুয়ন লাগতো না। সাহাবারা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, মাছ মানে কি মুছা দিয়ালন? কহ কয় তলে দিয়া না উফরে দিয়া? কয় উফরে দিয়া। সাহাবারা কমো ময়লা কিটা, ময়লা লাগলে লাগবো তলে দিয়া। নবীজি কই মোছা দিতাম উফরে দিয়া, সকলে কাউ মাইতো না। নবী কইছে আর কোনো কথা নাই, ঠিক কিনা কয়? এটার নাম ইমান। আমরা তো বিবেকে কয় আমি যদি মৌজা ফাও দিয়ে আডি
মাটির ভিতরে, তো মাটিটা কি উফরে দিয়া লাগবো না তলে দিয়া? কথা করা কি উফরে দিয়া না তলে দিয়া? এবার কয়েন দিয়া লাগবে, আমি কি মৌজা ফাউ দিছি কয়েন করতে? কয়েন দিয়া রে, কথা করা কয়েন দিয়া লাগবো ময়লারি। তাহলে মুসন লাগলে কি উফরে মুসন না তলে দিয়া মুসন? বিবেকে কয় তলে দিয়া, নবীজি কয় উফরে দিয়া। তোমার বিবেক ফ্যান নবীজির কথাই নাই, তিনি ঠিক কিনা কও? এটা কি শুধু এই জায়গাটা না সব জায়গা? তাইলে নবীজি যখন ১,৫০০, খুব খেয়াল করেন, আমরা সিহন কথা তাইয়া বসছি, নবীজি যখন ১,৫০০ বছর আগে, কয় হাজার বছর আগে না মাশাআল্লাহ, নবীজি যখন ১,৫০০ বছর আগে মক্কায় আইয়া দিনের দাওয়াত দিছে, মক্কায় উনি টিকতে পারছে না রে, গেছে গা মদিনায়। মদিনায় গিয়া সেটা উনি ১০ বছর দুনিয়াতে ছিলেন, ৬৩ বছরে নবীর ইন্তেকাল ফরমিয়েছেন। তিনি আজও মদিনায় মসজিদে নববীর কোণার ভিতরে তিনি ঘুমায় আর উম্মতের জন্য চিন্তা করে। সুবহানাল্লাহ বলবেন। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় থাকতে পারলেন না, গেলেন মদিনায়। মদিনায় গিয়া সেটা উনি কি করছে, সবাইরে ডাকাইয়া সবাইরে কইছে, ও আজ থেকে মদিনা একটা দেশ, তাহলে এই দেশের প্রেসিডেন্ট হইছে আমার নবীজি, ঠিক কিনা কও? মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট কারা? আমার কথা না, মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট কারা? আমরা, নবীজি হইল আমরা প্রেসিডেন্ট। তাহলে বাংলাদেশও এত বড় বড় ফিস সাপ, এত বড় বড় লাট সাপ, এত বড় বড় ইমাম সাপ, এত বড় বড় আলেম ওলামা থাকার পরে আমরার প্রেসিডেন্ট, এমন প্রেসিডেন্ট আল্লাহ আমরার কান্দের উপরে দিছে। এবারে যদি নামাজটা পড়ান, এবারে যদি অজু নাই কইয়া দৌড় দিয়া না লাইছে, এরপরে কই, ঠিক কিনা কও? তাইলে অর্ধ এই মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন নবীজি। আর নবীজি এন্তেকালের সময় কইয়া গেছে, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। তো নবীজি ক্ষেত রাইখা গেছে, এইটার মালিক আলেমরা না। নবীজি বাড়ি করে দিয়া গেছে, আমরা আলেমরা কোনো এটা দখল দেওয়ানোর ক্ষমতা নাই। নবী বাড়িও রাখা গেছে না, ঘরও রাখা গেছে গা, নবী ইসলামটা রাখা গেছে। আমরা যারা ওলামায়ে কেরাম দাবি করি আমরা আলেম, আমাদের দায়িত্ব হলো ১,৫০০ বছর আগে নবীর রেখে যাওয়া ইসলামকে পাহারা দেওয়া, ঠিক কিনা? এটা শুধু আলেমরার দায়িত্ব। আর যারা ক্ষমতায় যাইব তারা খালি ইসলাম রে, হুজুর রে টিটকারি মারবো, মস্কারা করব। বাংলাদেশের বুকে সন্ত্রাসী, লুটতরাজকারী, ব্ল্যাকদার, জানাকার, যত চুর ডাকাত বদমাইশ সবদি সিনা বাবাইয়া বাবাইয়া আঁটবো। আর শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে আলেম ওলামা দিয়া জেলখানা ভরে ফেলবে। বাংলার মুসলমান তো মানে না, ঠিক না? নবীজি যে প্রেসিডেন্ট আসিল, মদিনা রাষ্ট্রের যে প্রধান আসিল, এটা মিথ্যা না সত্য? কোন সন্দেহ আছে কেউ? তাহলে নবীজি যদি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হয় আর আমরা যদি ওই নবীর ওয়ারিস, তাইলে বাংলাদেশ নামক ৫৬,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, যেই দেশে মসজিদের মিনারের আজান শুনে মানুষ নামাজ পড়তে যায়, ফজরের আজান শুনলে আবার যখন তাদের ঘুম ভাঙে, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, খোদার কসম নবীর ওয়ারিস যদি দাবি করো তাহলে ওলামায়ে কেরাম এই রাষ্ট্র পরিচালনায় যাবে, এর বাইরে কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলো? যদি ওয়ারিস ও আর কি, তবে এখনো সন্দেহ আছে। ওয়ারিস আছে ২ জাতের। কয় জাতের রে? একটা হইল সু আর একটা হইল কু। কয় জাতের ওয়ারিস রে? ওয়ারিস আছে সুয়ারিস, ওয়ারিস আছে কুয়ারিস। এইরকম আসেনি যে কথায় এই বাপের কথা শুনে না দেখা আজাগাত দিয়া বিয়া করে লাইছে, যে এখনো তার লোকে যায় না।
তে বাহের কথা শুনে না, তে খালি খেত বেচা বেচা বাপে জীবিত, তে কাউলো দিয়ে আইয়া পড়ে মুরাদনগর। আছে নেই কার বাপ? বাহে কয় তোমারে তেজ্য, তোমারে কি তেজ্য পুত্র, মানে তোমারে আমি ওয়ারিসের তে বাদ দিলাম। এখন ওয়ারিস আছে দুই জাতের। আপনার নাম কিটা? শাকান্দর আলী মাস্টার কি স্যার? শাকান্দর আলী কি তারে স্যার? মাস্টার কইব এবাডারতে মুরব্বী অথবা এবাডার সমান জাতেরা, তারা ডাকবো মাস্টার, আমরা রাখাম কি? আমরা কি মাস্টার কইতাম পড়া? শাকান্দর স্যারে। স্যারের কয় ফুট মেয়ে আছে? আপনার কয় ফুট? 3 ছেলে। উফরি দিয়া দুইটার নাম কর। মোহাম্মদ হাসান, মোহাম্মদ অপু। আপনার নাম কিরা? আব্দুল আলিম ভাইয়ের 2 ফুট। হাসান আরে 3 ফুটের ভিতরে আমরা দরকার 2 ফুট, আমরা 3 ফুট দেখি তো করে দেখো। এটা একটা ফেসলা গেলে এবার কি হলো? এবার কামলা 6 লোক আরো আমরা কোনো অসুবিধা আছে গুলো? তখন আমরা দরকার কয় ফুট রে? হাসানে আর অপুয়ে। এই আলিম ভাইয়ে মারা গেছে মনে করো, আর মনে করো আলিম ভাই মারা গেছে, এবার আমরা কয় ফুট? আমরা দরকার যেটা সেটা কয় ফুট? এ হাসানে আর অপুয়ে এবার মারা যাওয়ার সময় 10 কানি ক্ষেত রেখে গেছে। মারা যাওয়ার লগে লগে এখন ওয়ারিশ সূত্রে এখান 5 কানি কইরা 10 কানি 2 ভাগ হইছে। ঠিক নি? হিসাব ঠিক আছে নি? এখন এবার আর বরফুতের নাম হইলো হাসান, সুইটাটার নাম হইলো অপু। হাসানে তে আবার লেখাপড়া কইরা আমরা সেহান্দর স্যারের মতো স্যার হইছে। তে প্রাইমারি স্কুলে মাস্টারি করে, তে আবার তারে আবার আলিম ভাই সাহেবে থাকতে আরেকটা মাস্টার বেডি বিয়া করাই দিয়া গেছে। অহন মাশাআল্লাহ দুই জামাই বউয়ে চাকরি করে, মুরগা ফালে, ছাগল ফালে, আঁশ ফালে, গরু ফালে, সারা সাবড়ি কুবাইয়া বাইলার দানা হালায়, এবারে জৈন্তার দানা হালাই রে আগুন ধরানের লেগিয়া দৈন্য ফাতা করে, আবার এই ফুল ইয়া দিয়া গুড়ারা হে যেন মুরগা না খাইয়া লায়। এইটা কইরা কইরা এবার আর বরফুতে হাসানে তে কয়দিনের মাথার মধ্যে কইরা লাইছে 10 কানি খেত। ফাইসিল কয় কানি রে? তখন হয়েছে কয় কানি? 10 কানি। আর ওটা নাই এই অপিয়ে তে করছে কিটা, এবার মারা যাওয়ার লগে লগে একটা বাদাইল্লা বিয়া করছে। বাদাইল্লা খালি ঘুমায়, আঁশ মুরগা ফালবো দূরের কথা, অপিয়ে ফার্মের মুরগা কিনে আনে আর এবিডিয়ে রান্ধে জামাই বউয়ে খায়। এইটা করতে করতে কয়দিনের ভিতরে ফাত্রি দিয়া 5 কানি খেত বেচা শেষ। এরপরে যে বিডার আসিল এইটা বেড়ে হাসান রে হাতে ভাইসাব, এটা আপনার রাইকা দেন, আমি হোর ভাই জায়গা। এখন এবার আর ফুতে এখন বাজারও চায় স্টলে দোহানো মির্জানো করছি, ইফাত সাফাত কোনা কাঞ্চি বেড়াইতে বেরিয়েতে যারা আলিম ভাই সাহেব চিনে, আলিম ভাই সাহেব কয় যারে এবারে কি মেহনত করে চলুন না মানুষ রে। ফুটাইতে লেগা কত মেহনত করে করে নিজের রুড়ে খানা না দিয়া 10 কানি খেত রেখে গেছে। বটটা এবার একটা সুফুত হইছে, আর সুইটারা তে একটা বাদাইল্লা হইছে, বউটা পড়ছে আরেকটা বাদাইল্লা, তে খেতরি বেচ্চা খাইয়া বিড়াটা বেড়াইয়া বেসনের লাইন হইছে। বটটারে কয় সু, সুইটারে কয় কু। ঠিক কিনা কও? তাহলে ওয়ারিস এই দুজনে তো হাসান এবার আলিম ভাইয়ের ওয়ারিস দুজন নি রে। আলিম ভাইয়ের ওয়ারিস দুজনে হাসানেও অপুও। হাসানে ওপিয়ে, হাসানে ওপিয়ে কে রে ফুট দুটা বেড়া, দুটা বেড়া, একটাই সু আর একটাই কু। কারণ একটাই খেতরি চাইয়া রাখছে আবার নিজে বাড়াইছে। এই নবীজির ওয়ারিসের ভিতরেও সুওয়ারিস আছে, কুওয়ারিসও আছে। কেউ কেউ আছে ইসলামদারে মেহনত করে বাড়াইছে, তারা জীবনের উপরে হামলা নিছে, ইমামতি সাইডা দিছে, টিটকারি করছে, মস্কারা করছে, মামলা হয়েছে, হামলা হয়েছে, জেল জুলুম নির্যাতন হয়েছে। ওই নবীর যারা সুওয়ারিস তারা চিৎকার করে জানিয়ে দিয়েছে প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। সবাই কোনা আমিন। তাহলে আলিম ভাই সাহেব কিনা
আব্দুল আলিম ভাইয়ার ওয়ারিসের ভিতরে সু আছে, কু আছে। নবীজির ওয়ারিসের ভিতরে সু আছে, কু আছে। একতারা গিয়া জীবন দেয়, এরপরে ইসলামের গাও কোনো আঘাত লাগতো দেয় না। আর আরেক তারা গিয়া টুফি মাথার দিয়া, হ্যাঁ, সুরমা তোর কাজল দিয়া, কত্তর একটা পাঞ্জাবি গাও দিয়া, এবারে যেই ফেল যেমনে, এবারে দেখবেন কাইতুই জায়গায়। এই বাংলাদেশে আলেমদের উপরে ভাবে নির্যাতন করার পরেও ওই আলেম নামদারিয়া কুলাঙ্গার, ওই যারা নির্যাতন করেছে ওই মানুষটারই কওমি জননী উপাধি দিছে। ঠিক কিনা কয়? সু না কু? এবারে কু। এবারে হালুয়া রুটি ভাত খাওয়ানোর লাগিয়া এবারে আম্মারাই খেলাইছে। ঠিক রে? তাহলে সু না কু? সু না কু? তাহলে নবীর ওয়ারিস কয় জাতের? তাহলে একদল আছে সু, তারা জীবন দেয়, তারা ইসলামের উপরে আঘাত আসতে দেয় না। আরেক দল আছে কু, তারা নিজের স্বার্থে হাসিল করার জন্য তারা ওই নবীর ইমানকে বিক্রি করে, ইসলামকে বিক্রি করে, নিজের স্বার্থ হাসিল করে। ঠিক কিনা বলে? আর না হইলে বাড়া ইমাম শব্দ বাংলাদেশে কোনো খানো ফালাইছে না, বাইতুল মুকাররমের ইমামকে বিছিয়ে ফাইলা কেন? কারণটা কি? তা ভরভরা গেছে গো। তাইলে তো কি শুনাকু? এই কুডায় তো ভাইকা দিকা মানুষ তার কাছে টেহা পায়। কারবার কি না হইলে ইমাম সব বাধ্য করি। ঠিক নিও যাইকে চাকরি যাই, চাকরি যাই, চাকরি যাওয়া আর ভাগ্যা যাওয়া এক জিনিস না। ঠিক নেই? চাকরি যাও ইমামতি যাইতো কে রে? তুই এমন কাম করছ, তুই জানো ফাইলে কি চালাইব, যেটা মাটিত পরে সেইটা বেড়াইয়া উদাম করে সিহন চিংড়া দিয়া ফটফাট ফটফাট করে। তাহলে আমরা এখনো যারা, আমরা কি নবীর কুয়ারিস না সুয়ারিস? তাহলে আমরা যারা নবীর সুয়ারিস, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে টিকাইয়া রাখতে গিয়া যত প্রকারের মুসিবত আসুক, আমরা বিশ্বাস করি জীবন দেওয়া যায়, ইমান দেওয়া কষ্ট হইতেছে না? আরেকবার আলিম ভাই আমার শীত আনবেন, কান লাগলে গাঙ্গের ভিতরে সর পড়লে হ্যাঁ নয় না সিফা সাফাত না। আমিন কও, জোরে কও। তাইলে আমি 33 বছর হয়েছে মাহফিল করি রে। কয় বছর? এই মির্জানগরত আমি আইছি। আমার আজকে আসার পরে একটা মানুষের বারবার চেহারা মনে পড়ে, তোমাদের গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ মাওলানা আব্দুর রহিম। ঠিক কিনা কও? বড় ভালো মানুষ ছিলেন, ন্যায়ের পথে অবিচল ছিলেন। তিনি অচল ছিলেন, অটল ছিলেন। অনেক ধরনের টিটকারি মস্কারা নানান জায়গা থেকে তিনি সয়েছেন, তারপরও বাতিলের সাথে আপোষ করেন নাই। আমরাও তেমন হতে চাই। সবাই ওখানে টাইটেল ফাঁস হুজুর অন লাগবে এমন কোনো কথা না। টাইটেল ফাঁস হুজুর হকলে অন লাগতো না। টাইটেল ফাঁস হুজুর ছাড়াও তুমি জান্নাতে যাইতে পারবা। হকলে টাইটেল ফাঁস হুজুর অনের কোনো দরকার নাই। তুমি ইমানদার হও, তোমার হুজুর হওয়ার দরকার নাই। ঠিক কিনা কও? তুমি প্রকৃত ইমানদার মুসলমান হও, হুজুর হওয়ার দরকার নাই, তোমার জন্য রাস্তা খোলা। ঠিক কিনা বলে? জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। তো যেই কথাটা কইতাম, ইসলাম 33 বছর ধরে মাহফিল করিয়া আমার একটা অভিজ্ঞতা হয়েছে। মাহফিলটা কদম দিলে আমি মাহফিলটার ওজন বুঝি, মাহফিলটা ফাওড়া দিলে আমি বুঝার যে মাহফিলের নমুনা রাখি। আর যে মির্জানগর মাহফিল আইয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে, আমার মনের সাক্ষী। আচ্ছা যদি কো হুজুর লক্ষণ কিটা না আছে কি দেখাইতাম পারতাম না, মানে পুরা দেখাইতাম পারা। আলিম ভাই সাহেব কই দেখাইতাম পারতাম না দিলে, আমরা বুঝি না দেখাই না বেড়া। মার হাবা করা রে, লক্ষণ আসেনি রে? আজকের মাহফিল যে কবুল লক্ষণ কি? লক্ষণ হইল এইটা হইল বর্ষাকাল, এখনো ডেইলি বৃষ্টি হয়। আজ যে আল্লাহ আমরা বৃষ্টি না দিয়া এইরকম একটা সুযোগ দিছে, এরপরে আর লক্ষণ আর বিচারক তো তোমরা। ঠিক কিনা কও? কয় সূর্য বিলে উঠছে রে, কয় কেডা কয়, কয় কেডা কয় দরকার কি? তুই ফুটবল চাই দিয়ে তুই চাইলে তো বুঝবি উঠছে না না উঠছে, প্রমাণের দরকার কি? আজকের মাহফিল যে কবুল, এটা প্রমাণের জন্য ব্যাখ্যার দরকার নাই, সাক্ষীর দরকার নাই, আল্লাহ সুযোগ করে দিয়েছে, এটাই কবুলের লক্ষণ। ঠিক কিনা? এখন আমরা এই 15টা বছর বড় কষ্টে কষ্টে গেছে আমার দেশের মানুষ এই 15 বছরে
আও কোন লাগছে না, কোন লাগছে না, কোনের আগে ওরা বইয়া লইছে। আল্লাহ বাঁচাইছে, আমার আর কোন লাগছে না। ফলাফলে আশায় আশায় আসি, এবারের বুঝে কেউ ফান দিয়া তোরা তুলছ এই কথাটার লাগিয়া। ওকে ফাইন, যেহেতু এবারে বইয়া লইছে আর আমার আর লাগছে না, তো তোমরা ইয়া করে দিতে না। আমিন কর, জোরে কর। যেই কথাটা বলতেছিলাম ভাইরা, এটা আমাদের পাপের ফসলও। আমরা শতকরা 92 জন লোক মুসলমান থাকতে আমরা কি রে এই দেশটার ভিতরে এত শান্তি ভোগ করলাম? কি লাগিয়া বাপ নাই। এই ছোট বাচ্চাটা খেয়াল করেন, এই ছোট বাচ্চা 5-6 বছর হয়েছে, প্রত্যেক সপ্তাহে তার আব্বা আইয়ে লজন আনে, বিস্কুট আনে। এবার ঈদের সময় তার আব্বা নাই, তার আব্বা গুম হয়ে গেছে। কিন্তু বাচ্চাটা জানে না তার আব্বা আছে না নাই। তার আম্মায় তার নতুন জামা পরাইছে, তার মায় অন্যদিকে ফিরা চোখের পানিটি মুছতে আছে। তাই খালি আম্মা আমি আব্বা নাইলে আমি বললাম ঈদগাহ যাইতাম না, আমি আব্বার আঙ্গুলো ধরে ধরে ঈদগাহ যাইম। 15টা বছরে 5 বছরের বাচ্চাটা, তার 20 বছর বয়স হয়েছে, তার আব্বা এখনো আসে নাই। সে জানে না আব্বা আছে নাকি নাই, ঠিক কিনা বলো? কিন্তু করুণ অবস্থা। ইমাম সাহেব গত শুক্রবারে নামাজ পড়ে গেছে, এবারে বিলে কিতা কইছে, এটা বিলে তার গাও পড়ছে। এবারে শনিবারে জানাই দিছে আগামী শুক্রবারে আপনি না আইলেও সারব। এবারে গাও এটা কি দেখি আমি না আইলে শর্ত করে আমি গত শুক্রবারে জমা পড়াই আইলা। গত শুক্রবারে না পড়াইলে তো আইতেন পারলে নয়, গত শুক্রবারে কিতা কইছেন হিসাব মিলাইলে তো বুঝবে। এই কারবারটা বাংলাদেশে গেছে নাকি যায় নাই? এই কারবারটা বাংলাদেশে গেছে। সুতরাং আজকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এই কাজ কারবার করতে গিয়া আমাদের উপরে নিশ্চয়ই আল্লাহ বেজার হয়েছেন। নাইলে আল্লাহ আমাদেরকে এত শাস্তি কেন দিলেন? নিশ্চয়ই আমাদের কর্মের ফসল। আমি আজকে বিনয়ের সাথে আপনাদের সবার কাছে একটা অনুরোধ, যারা এতদিন বাস স্ট্যান্ড দখল দিয়ে চাঁদাবাজি করেছে, সিএনজি স্ট্যান্ড থেকে ওই রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা আদায় করেছে, যারা মানুষের উপরে নির্যাতন করে নিপীড়ন করেছে, 15 বছরের ব্যবধানে মানুষ যেহেতু স্বাধীনতা পেয়েছে, আমি সবাইকে অনুরোধ করে বলে যেতে চাই, যেদিন গেছে একেবারেই গেছে। বাস স্ট্যান্ড একটানা দখল দিয়ে টাকা উঠাইছে, এই বাংলাদেশ যতদিন থাকবে দখল দিয়ে যেন কাজে চাঁদাবাজি না করতে পারে, আমাদের দায়িত্ব হয়ে গেছে, ঠিক কিনা? আমরা চাঁদাবাজের বদলে চাঁদাবাজ দেখতে চাই না, সন্ত্রাসীর বিরুদ্ধে সন্ত্রাসী আর দেখতে চাই না। আমরা যারা বালুর মহল দখল করে আমার গোমতী নদীর শত শত কোটি টাকার সম্পদ লুণ্ঠন করেছে, আমরা সেই লুণ্ঠনকারী আর দেখতে চাই না। আমরা চাই এই বাংলাদেশে সবাই মিলে আমাদের সম অধিকার, আমরা সবাই এক ধরনের নাগরিক। আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, এই বাংলাদেশে যারা বাস করে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, সবার একটাই পরিচয়, আমরা বাংলাদেশি, ঠিক কিনা? সুতরাং হিন্দু সংখ্যায় কম আছে বলে আমরা তাদের বাড়িতে আক্রমণ করব। আমরা দেখেছি কুমিল্লা শহরে আমার বাসা, আমি দেখেছি যতগুলো হিন্দু জায়গা দখল করেছে, যারা হিন্দুদের জন্য পক্ষ নিয়ে কথা বলে তারাই হিন্দুর জায়গা দখল করে দিয়েছে। তারা মনে করে হিন্দু তাদের সম্পদ, হিন্দু তাদের জমা করা ভোট, এই জন্য তারা হিন্দুদেরকে এইভাবে ব্যবহার করে। সামনে দুর্গাপূজা আসতেছে, আমি মুসলমানদের সন্তানদেরকে, মুরব্বীদেরকে, সুশীল সমাজ যারা ওলামায়ে কেরাম সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা মসজিদে খুতবা আলোচনা করেন, গ্রামের মানুষগুলো বসেন, আপনাদের যার যেখানে হিন্দু মন্দির আছে, যেখানে পূজা মণ্ডপ হবে, কোনো মুসলমানের সন্তান ওই হিন্দুদের পূজায় আঘাত করতে পারে, এটার জন্য আমরা প্রয়োজনে রাত জেগে পাহারা দেব, তারপরে হিন্দু মুসলিম দাঙ্গা লাগতে দেব না ইনশাআল্লাহ। ইন্ডিয়ার তারা একটা কায়দা পাইছে, তারা মনে করছে আমরা হেতারার মতো,
ঠিক নি রে? তারা করে কি একটা মুসলমানের দুষ করলে হাফ দা ফিডা সকলে মিল্লা ফিডে। আমরা মুসলমান হিন্দু, আমরা বাংলাদেশে যে কি শান্তিতে আছে, আমি কয়েকজন হিন্দুরে জিজ্ঞেছি কি কয় মার ফ্যাটের ভিতরে আছি। ঠিক কিনা ক? মুসলমানের অশান্তি আছে, বাংলাদেশে হিন্দুর কোনো অশান্তি নাই, কোনো নিরাপত্তার অভাব নাই। কিন্তু তারা এই ভারতের পত্রিকাগুলো, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া নানান ভাবে বুঝাতে চায় বাংলাদেশে হিন্দুরা বড় অশান্তিতে আছে। হিন্দুরা কি অশান্তিতে আছে না শান্তিতে আছে? কারণ আমরার ফলাফলে পাহারা দিয়া দিয়া 5ই আগস্ট যখন দ্বিতীয়বার স্বাধীন হলো, আমি মুশতাক ফয়েজি এবং বাংলাদেশের অনেক ওলামায়ে কেরাম আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে, স্কুল কলেজের ছাত্রদেরকে নিয়ে কুমিল্লা শহরের সবগুলা মন্দির আমরা পাহারা দিয়েছি রাত জেগে জেগে। আমরা কাউকে সেখানে আক্রমণ করতে দেই নাই। সামনের দুর্গা পূজা আমাদের জন্য একটা টার্নিং পয়েন্ট। ভারতের তারা ছাইয়া রয়েছে, পূজা উপলক্ষে কোনো ঘটনা হয়নি। ঘটনা হইব একটা, তারা এটার লোকে 2-3টা সৈন্য দিয়া 110,000 বানাই নিব। ঠিক কিনা? কিন্তু আমরা একটা ঘটনাও ঘটতে দেব, এটা আমাদের ওয়াদা। কেন? আচ্ছা, এটা যে আমি কইলাম যে হুজুর আপনি হিন্দুর পক্ষে তো আগ্রহী কোন কীর্তেন, আমি কইছি নবীজি 1,500 আগে বইয়া বইয়া রয়েছি। 1,500 বছর আগে নবীজি কিতা কইছে শুনছেন? নবীজি কইছে কোন সংখ্যালঘু, সংখ্যায় কম, তারারে কম পাইয়া কোন মুসলমান যদি তার উপরে আক্রমণ করে অন্যায় ভাবে, খোদার কসম কিয়ামতের ময়দানে আমি নবী ওই সংখ্যালঘুর পক্ষ হইয়া মামলা দেব, আমি বাদী হব আল্লাহর দরবারে। ওই যে অত্যাচার করবে তারে আসামি বানাইয়া আমি ওই হিন্দুর পক্ষে, ইহুদির পক্ষে, খ্রিস্টানের পক্ষে যদি কোনো মুসলমান অন্যায়ভাবে নির্যাতন করে, আমি বাদী হয়ে আল্লাহর দরবারে মামলা দেব। ঠিক কিনা কর? সুতরাং খুব সাবধান, মনটা যা ধরে তা কইলেন না। আপনারা কিন্তু হিন্দু ফিটটা মুসলমান বানাইতেন, কেউ কইছে না। ফিটটা কেউ মুসলমান বানান যে না। এই পর্যন্ত তো আমরা তো অনেক মুসলমান বানাইলাম, আমরা কেউ ফিরছিও না। জিজ্ঞেসি বাবা মুসলমান হইছো কেন? হুজুর আপনার ওয়াজ শুনতে শুনতে বুঝছি আমরা ধর্ম এটা আমরাই মূর্তি বানাই, আমরাই পূজা দেই, আবার আমরাই যাইতা তোলা লাই দিই। তো এটা কি ধর্ম? এর লেগে হুজুর ভাল লাগে না, আমরা একটা পছন্দ হয়েছে মুসলমান বানাইলাম। সুবহানাল্লাহ কইতেন না? সুতরাং হিন্দুরে পিটাইয়া মুসলমান বানানো যাবে না, মুসলমান হবে তাদের তারা বুঝ নিয়া। ঠিক কিনা কর? আমরা এতদিন যে নির্যাতন সইলাম, নিপীড়ন সইলাম, কম বেশি গুনাহ আমাদের সবার হয়ে গেছে। আজকে যেহেতু মাহফিলটা কবুল, আমি সবাইকে নিয়ে আমরা একটু তওবা করতে চাই। দরকার আছে নাকি নাই? দয়া করে একটা লুক উঠবেন না, একটা লুক উঠবেন না। সবাই মিলে আমরা তওবা করব, তারপরে যাবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আমি শুনতেছিলাম আমার সাইফুল ইসলাম জালালি ভাই আপনাদের এই মাদ্রাসাটার কথা বলছিলেন। আমরা ইসলামকে চেয়ে রাখবো, আমরা কি কু না সু? আমরা যেহেতু নবীর সুয়ারিস, আমরা নবীর দিনটাকে জীবিত রাখতে চাই, নবীর দিনকে টিকিয়ে রাখতে চাই। আর এই দিন টিকে থাকবে যদি মসজিদগুলো টিকে থাকে, মাদ্রাসাগুলো টিকে থাকে। ঠিক কিনা কও? আহা, এই ছেলে, এই বসো, এই বসো। তুমি টান দিয়া যখন দাফনা আলগা করে লেবো ঠের ফাইবে হাফলা সিফা দিয়া বইয়াতা হইলে বলা আমিন কর। ভাইয়েরা একটু বসেন, পেছনের ভাইয়েরা যারা উঠতেছেন দয়া করে একটু বসেন। আল্লাহ হেফাজত করে, আমরা সবাই মিলে দোয়া করি। দরকার আছে নিও? তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের সাইফুল ইসলাম জালালি ভাই তিনিও বলেছিলেন, আমিও বলি, দিন থাকবে যদি দিনই প্রতিষ্ঠান থাকে। ঠিক কিনা কর? আলেম তো আসমানতে নাজিল হবে না, আলেম এই সমাজ থেকে তৈরি হবে। এই জন্য আমার ভাই আপনাদের কাছে অনেক করে বলেছেন, আপনারা আপনাদের তৌফিক অনুযায়ী সবাই দিয়েছেন। এই প্যান্ডেলে যারা আছেন, তাওবার আগে আমার একটা আবদার আছে, এখানে যারা আছেন একটা লুকও খালি যাবেন না। প্রয়োজনে 2টা টাকা হইলেও দেবেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। প্রয়োজনে 2টা টাকা দেবেন, একটা লুকও খালি যাওয়া যাবে না। 1000, 5000, 100, 200, 10, 20 একবারে পেছনে, মাহফিলের পিছনে 2-1 শিক্ষক চলে যান। ছেলেরা বসো, এখন আমরা দোয়া করব। দোয়ার আগে আমার ছেলেরা আসতেছে, সবাই মিলে। এগুলো দরকার আছে এখন, এটা পরে
ঘোষণা করা যাবে। বসেন সবাই, একটু বসেন। আমরা এখন দোয়া করে দিচ্ছি ইনশাআল্লাহ। একজন লোকও খালি যাইয়েন না, যে যা পারে রয়েছে টাকাটা নেন। একজন লোকও খালি যাইয়েন না। 100, 200, 10, 20, 50 সবাই মিলে কিছু কিছু দিলে দাঁড়ালে ভালো ছিল। হ্যাঁ, সবাই যান, একটু একটু দাঁড়ান, আর সবাই মিলে আমরা তওবা করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। পাগড়িরা পড়াই দিলেন, পাগড়ি হাফেজদেরকে পড়াইছি, আলেমদেরকে আপনার হাতে পড়াইতে হচ্ছে। ও মাশাআল্লাহ। এই শুনেন, আজকে এই গ্রামের যারা উলামায়ে কেরাম আছেন, নতুন স্বাধীন এই বাংলাদেশে এই এলাকাবাসী, মির্জানগরবাসী আলেমদেরকে সম্মানিত করতে চায়, তাদের মাথায় পাগড়ি পরিয়ে দিতে চায়। সবাই এটার সাক্ষী থাকেন যে আলেমদের মাথায় পাগড়ি পরানো হচ্ছে। সবাই সাক্ষী থেকে তারপরে যাবেন ইনশাআল্লাহ। সবাই যে নামগুলো বলে দেন, কোন কোন আলেম আছে নাম বলে দেন। আব্দুর রহিম কমিশনার সাহেব, ওনার ছেলে আব্বা আম্মার নামে উনি দিলেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও, পড়ে না। সবাই মিলে শরীক থাকেন। জি, নামগুলো বলে দেন। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিমধ্যে আজকের প্রধান আকর্ষণ সোহেব আহমদ আশরাফির মাধ্যমে হাফেজদেরকে সম্মানিত করেছি। এ পর্যায়ে মির্জানগর গ্রাম থেকে এখন পর্যন্ত যারা কামিল পাস অথবা দাওরায়ে হাদিস করে আলেম হয়েছেন তাদেরকে পুরস্কৃত করব। প্রথমে পাগড়ি প্রদান করা হবে মাওলানা আব্দুল হাই সিদ্দিকী। মাওলানা আব্দুল হাই সিদ্দিকীর পাগড়ি পরিধান করাবেন আমাদের আজকে সম্মানিত প্রধান বক্তা জনাব মুস্তাক ফজলি সাহেব। আমাদের মরহুম মাওলানা আব্দুর রহিম সাহেবের ছোট ভাই জনাব আব্দুল হাই সিদ্দিকী। এ পর্যায়ে পাগড়ি পরিধান করাবেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হক। হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হক, তাকে পাগড়ি পরিধান করাবেন আমাদের আজকের প্রধান বক্তা। এ পর্যায়ে পাগড়ি পরিধান করবেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের, মরহুম মাওলানা আব্দুর রহিম সাহেবের ছেলে। এ পর্যায়ে পাগড়ি পরিধান করবেন হাফেজ মোহাম্মদ হযরত মাওলানা মোহাম্মদ জাবের হুসাইন। এ পর্যায়ে পাগড়ি পরিধান করবেন হাফেজ মোহাম্মদ জুয়েল। নাম বলে যাচ্ছে। আর আছে? হ্যাঁ, দেন। শুনেন, আমাদের এই নতুন করে মর্যাদা মাদ্রাসার যেহেতু ভবন হবে, আলামিন সরকার উনি 1000 ইট দেবেন, মামুন সরকার 1000 ইট, ইকবাল 1000 ইট, 1000 ইট, মুর্শেদ ড্রাইভার 1000 ইট, তারপরে গুলজার 1000 ইট, আল আমিন 1000 ইট, ইব্রাহিম 1000 ইট, আলমগীর 5000 টাকা, বিল্লাল 1000 ইট, তারপরে আবদুল্লাহ 1000 ইট, শফিক 1000 ইট, আব্দুল আলিম 1000 ইট, কাজী গোলাম হোসেন 1000 ইট, ইসমাইল ভুইয়া 1000 ইট, সাত্তারের ছেলে 2000 ইট এবং 20 বস্তা সিমেন্ট, তারপরে রুহুল আমিন 5000 টাকা, সাইফুল ইসলাম 1000 ইট, রুহুল আমিন প্রবাসী 10 বস্তা সিমেন্ট, মাইনুদ্দিন 1000 ইট, তারপরে রহিম কমিশনার ওনার ছেলে সাদ্দাম
10 বস্তা সিমেন্ট। আর আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আছে আর পড়ার মতো আচ্ছা ঠিক আছে। তা আরো অনেকে অনেক কিছু দিয়েছেন, তাদের তালিকা আছে। একটু বসতে হবে, এখন আমরা দোয়া করে দেব। সবাই বসেন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিল মির্জানগর গ্রামের এক ঐতিহাসিক মাহফিল। এই মাহফিল অনুষ্ঠিত করার জন্য যেই সমস্ত যুবকরা হাড় ভাঙা পরিশ্রম করেছেন, যেই সমস্ত গ্রামবাসী অর্থ দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, সবাইকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। পাশাপাশি যে যুব সমাজ অর্থ সংগ্রহ করেছেন, তাদেরকে এখন আমাদের প্রধান বক্তার হাতে পুরস্কৃত করা হবে। প্রথমত কাজী মোহাম্মদ গোলাম হোসেন। কাজী মোহাম্মদ গোলাম হোসেনকে কি পুরস্কার? কি পুরস্কার? আজকে মাহফিলের সভাপতি মসজিদে দিয়ালে সেটা নাগাইশ। গোলাম হোসেনকে পুরস্কৃত করছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা। এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করছেন মোহাম্মদ সাইফুল ইসলাম। মোহাম্মদ সাইফুল ইসলাম মসজিদের জন্য নামগুলো বলেন। মোহাম্মদ সাইফুল ইসলাম। এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ মাইনুদ্দিন। মোহাম্মদ মাইনুদ্দিনকে পুরস্কার প্রদান করবেন আমাদের আজকের প্রধান বক্তা। এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ আব্দুল্লাহ। আব্দুল্লাহ কই আসেন? এই পর্যায়ে পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ সাইদি। মোহাম্মদ সাইদি। এই পর্যায়ে পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ শাহজাহান। মোহাম্মদ শাহজাহান। এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ সোহেল। মোহাম্মদ সোহেল। এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ ইসমাইল। পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ সুমন। পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ মুজাম্মেল। মোহাম্মদ মুজাম্মেল। পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ জয়নাল মোল্লা। পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ মতিউর রহমান সুদল। পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ আলমগীর। মোহাম্মদ আলমগীর। পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ বিল্লাল সরকার। পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ আব্দুল কাদির। মোহাম্মদ আব্দুল কাদির। পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ আব্দুল মোমেন। পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ মতিন দিলার। পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ মিজানুর রহমান। পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ জাহাঙ্গীর। এবার পুরস্কার দিবেন মোহাম্মদ বিল্লাল খান। পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ আলামিন। পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ আক্তার হোসেন।